আজকের পর থেকে আমার এই প্রিয় গরুগুলোর সাথে হয়তো বা আর দেখা হবে না। অনেক যত্ন, ভালোবাসা আর স্মৃতি জড়ায় আছে এদের সাথে। বিক্রি করার জন্য নিয়ে যাবো আজকে হাটে, তাই পুরাতন রশি পরিবর্তন কইরা নতুন নতুন রশিদে বাইন দেয়া শরীরে আর সিংহে একটু তেল মালিশ করে দিতেছি। তেল মালিশ করার শেষে শেষবারের মতো একটু খাবার খাওয়ানোর পরে রওনা দেওয়ার আগেই গরু হাত থেকে ছুটে দিছে দৌড়। পরে দুই ভাই মিলে মেলা কষ্ট করে ধরে নিয়ে আসলাম বাড়ি, কারণ আমাদের এই ছোট্ট গরুটার এলাকার পাইকারের সাথে দাম দর চলছিল। দামে দরে মিলে গেছে, বিক্রি হয়েছে 1,11,000 টাকায়। আলহামদুলিল্লাহ। 3টা গরুর মধ্যে একটা গরু বিক্রি কইরা বাকি 2টা গরু নিয়ে আমরা চলে আসলাম নদীর ঘাটে নৌকার উদ্দেশ্যে। তা ঘাটে এসে দেখি নৌকা আসতে একটু দেরি সময় লাগবে, তাই এই সময়টা কাজে লাগায় নদীর পানি পায়া গরুগুলা সুন্দর করে শ্যাম্পু দিয়ে গোসল করে দিলাম। গোসল করানো শেষ হইতে না হইতে আমাদের হাটের নৌকা ঘাটে এসে হাজির। নৌকায় গরুগুলা তোলা শেষে আমার ভাঙাচোরা মোটরসাইকেলটাও সাথে নিয়ে রওনা দিলাম আমরা যাত্রাপুর হাটের উদ্দেশ্যে। কিছু দূর যাইতেই আমাদের গরু নৌকায় আর এক দফায় দামাদামি শুরু হয়ে গেল। কেউ কেউ গরুর সমস্যা ধরতেছে, আবার কেউ কেউ দাম কম কইতেছে, তাছাড়া বিভিন্ন ধরনের চ্যালেঞ্জও দিতেছে, আর কইতেছে এর উপরে বেশ পারি পাবি না। এদের কথাবার্তা শুই না মোটামুটি হতাশায় পড়ছিলাম। তারপরেও চিন্তা করলাম হাটের উদ্দেশ্যে যেহেতু রওনা দিছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আল্লাহ ভরসা। আমরা সহি সালামতে যাত্রাপুর হাটে এসে পৌঁছাইছি, কিন্তু হাটে এসে দেখি হাটের অবস্থা এতটাই খারাপ, গরু বান্ধার মতো কোনো জায়গা না। শুনছি এই যাত্রাপুর হাট প্রত্যেক বছর কোটি টাকার উপরে ডাক হয়, হয়তোবা কর্তৃপক্ষের সুদৃষ্টি নাই। হাটের পাশে বালুর অভাব নাই, সেখান থেকে বালু নিয়ে আইসা বালু ভরাট কইরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেই তো হয়ে যায়। হাট খাজনা ঘাট খাজনা সবই নাই, কিন্তু হাটের তেমন উন্নতি নাই। হাটের এমন বেহাল দশা দেখে আমরা গরু দুটো ঘরে তুলছি। ঘরে রাখলে আবার আলাদা ভাবে টাকা দেওয়া লাগে। সেই ঘরের অবস্থাও যে খুব ভালো তাও কিন্তু না। ঘরে তোলার কিছুক্ষণের মধ্যেই ব্যাপারী চাপছে খুব, শুরু হয়ে গেছে দামাদামি হিটাহিট। তবে এর আগে কয়েকজন ব্যাপারীর থেকে এই বাড়ির দাম বলতেছিল ভালোই। এর মাঝে আমাদের সব থেকে বড় লাল দামটা বিক্রি হয়ে গেল 1,56,500 টাকায়। শুকুর আলহামদুলিল্লাহ। এখন বাকি আছে আর একটা। আমাদের 3টা গরুর মধ্যে সব থেকে নীরব আর শান্ত ছিল এই গরুটা। বিক্রি শেষে শেষবারের মতো একটু আদর করতেছিলাম। সত্যি বলতে একটু আদর করতে যায় নিজে কেমন যেন ঠিক রাখতে পারতেছিলাম না। কেমন যেন একটা আলাদা ধরনের মায়া পড়ে গেছিলাম। মনে হয়েছিল কিছু টাকার জন্য এত ভালোবাসা একটা জিনিস বিক্রি করে দিলাম। কি আর করার, মনের কষ্ট মনে রাখে টাকা পয়সা হিসেব করে নিয়ে আসলাম ভাত খাইতে। সকালে বের হয়েছিলাম বাড়ি থেকে, ক্ষুধা লাগছিল প্রচুর। খাওয়া দাওয়া শেষে গরুটা ফেরত নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। চাহিদা মতো দাম পাইনি, আর কিছুদিন যত্ন নিয়ে ঈদের পরে ভালো দামে বিক্রি করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।